নমস্কার বন্ধুরা, সকালবেলায় একদম ঘুম থেকে উঠেই দেখি একদম অঝোরে বৃষ্টি ঝরছে। ঘড়িতে তখন 6টার মতো বাজে। ভালো লাগে ঘুম থেকে ওঠার পর যদি এইরকম চারিদিকটা জল প্যাচপ্যাচে দেখি, একদমই মন আমার তো ভালো লাগে না। কাজ করব কি বলতো, ঘরের মধ্যেই বসে থাকতে হবে। ঘরের কাজটুকুই করো, তুমি না পারবে বাইরে যেতে, না পারবে বাইরের কোনো কাজ করতে। আর একদম আমার মুড খারাপ হয়ে গেল। চলো নিচে যাওয়া যাক, বসে থাকলে তো চলবে না, বৃষ্টি হোক তার মতো আমাকে আমার মতো কাজ করে যেতেই হবে। তো এই যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর স্নান টান সমস্ত কাজ করে স্নান করেছিলাম, তো জামা কাপড়গুলো একটু ছাতে দিয়েছিলাম যে ওয়েদারটা একটু হয়তো ধরেছে। ও বাবা, যতটা না আমার ভিজে জামা কাপড় ছিল, মুষলধারায় বৃষ্টি এসে একদম পুরো ভিজিয়ে দিয়েছে। মানে 2 মিনিট অন্তর অন্তর বৃষ্টি হচ্ছে, 2 মিনিট অন্তর অন্তর এতটাই চড়া রোদ উঠছে, তুমি আবার রোদে দাঁড়াতে পারবে না। কি বলবো, যে মানে মানুষকে নাজেহাল করে দিয়েছে। আজ কতদিন ধরে বৃষ্টি হচ্ছে বলো তো, শুধু সবাই সমস্যা হয়ে গেছে। জামা কাপড় মেলার তো জায়গায় মানুষের ঘরে থাকছে না, কোথায় মিলবে? মানে এইভাবেই চলছে, রোদ বৃষ্টি জল, যেন জীবনটাই যেন অন্যরকম হয়ে গেছে, আর ভালো লাগে না। ভাবলাম একটু দিয়ে যাই, খাওয়ার নিচে থাকলে যদি একটু জল ঝরে গেলে তারপরে ওদিক ওদিক করে দিয়ে দেবো। ও বাবা, দিয়ে যাবার কিছুক্ষণ পরেই আমার শাশুড়ি মা আমাকে ডাকতে শুরু করেছে, বৌমা ছাদে চলে যাওয়া, প্রচুর মেঘ ধরেছে, বৃষ্টি এলো বলে। বাবা, ছাদে এসে দেখি সত্যিই তো একদম চারিদিক মেঘ একবারে কালো করে অন্ধকার করে এসে, এই মনে হয় বৃষ্টি এলো বলে। ও আর আর মানে মানে বলার সঙ্গে সঙ্গে তত্তর করে বৃষ্টি চলে এলো। ও আমি যে কিভাবে তুলছি, মানে স্লিপ খেয়ে পড়ে যাবারই মতো খাপ, মানে পড়ে গেলে আমার আর ওঠার ক্ষমতা থাকবে না, মানে এতটাই জোরে বৃষ্টি এসে গেছে। আর এই ওয়েদারটা এতটাই মানুষকে মানে পাগল করে দিচ্ছে, কি বলবো, মনে হয় চান টান করবো নি, ঘরে শুয়ে বসেই থাকি চুপচাপ।